দর্শক, এ পর্যায়ে আপনাদেরকে জানিয়ে দিব ছুটির দিনে বাজার দরের খবর। রাজধানী পুরান ঢাকার মৌলভীবাজার থেকে যুক্ত হয়েছেন সহকর্মী রাকিব আল জাবেদ। রাকিব, আজকে বাজার দরের কি অবস্থা, কি চিত্র, কি তথ্য দিতে পারেন আমাদের দর্শকদেরকে? বিশেষ করে এই মুহূর্তে বাজারে রমজানের যে নিত্যপণ্যগুলো রয়েছে সেগুলো সরবরাহ কেমন সেই তথ্যটি আপনাকে জানাতে চাই। বিশেষ করে আমরা যদি দেখি তেলের ক্ষেত্রে যে অবস্থা রয়েছে, বিশেষ করে রমজানের একেবারে অন্যতম একটি নিত্যপণ্য হচ্ছে সয়াবিন তেল। সেই সয়াবিন তেলের বাজারে কিন্তু এক ধরনের অস্থিরতা আমরা গত কয়েক মাস ধরে কিন্তু দেখছি। বিশেষ করে তেলের সরবরাহ সেটি নিয়ে কিন্তু আসলে খুচরা যে বিক্রেতারা তারা কিন্তু অভিযোগ করে আসছিলেন যে সব ধরনের কোম্পানি কিন্তু তেল বাজারে সরবরাহ করছে না। মৌলভীবাজারে এসে এই মুহূর্তে আমি সেটি দেখতে পাচ্ছি। এখানকার যারা খুচরা বিক্রেতারা রয়েছেন, পাইকারি বিক্রেতারা রয়েছেন, তারা কিন্তু সে কথাই বলছেন। এখানে যে সয়াবিনের যে লুজ তেলগুলো সেগুলো কিন্তু আসলে এই মুহূর্তে পাওয়া যাচ্ছে। সেটার জন্য কিন্তু আপনার কেজি প্রতি খুচরা বাজারে 180 থেকে 85 টাকা পর্যন্ত কিন্তু ক্রেতাদেরকে দিতে হচ্ছে। এর পাশাপাশি কিন্তু অন্য যে তেলগুলো, বিশেষ করে বসুন্ধরা, তীর বা অন্যান্য বড় যে কোম্পানিগুলো বাজারে তেল সরবরাহ করে, সেগুলো আসলে তেল সরবরাহ অনেকটা কমিয়ে দিয়েছে বলে এখানকার যারা খুচরা বিক্রেতারা রয়েছেন তারা আমাদেরকে জানিয়েছেন। তারা বলছেন যে সামনে রমজান আসছে, আর মাত্র 20 থেকে 25 দিন বাকি রয়েছে রমজানের। এই সময় যদি এই ধরনের সরবরাহ সংকট দেখা যায় তাহলে রমজানে একটা বড় ধরনের দামের উল্লম্ফন তারা প্রত্যাশা করছেন, হয়তো বা হতে পারে। এর আগের যে রমজানগুলো সেগুলোতে তারা এই ধরনের চিত্র তারা দেখেছিলেন। এর পাশাপাশি অন্যান্য যে পণ্যগুলো রয়েছে, বিশেষ করে ছোলা, চিনি কিংবা মসুর ডাল, এই পণ্যগুলোর দাম কিন্তু ঠিক আগের মতোই রয়েছে। তবে দেশি মসুর ডাল সেটি কিন্তু আমরা দেখেছি খুচরা বাজারে 135 থেকে 40 টাকায় বিক্রি হচ্ছে, বিশেষ করে কারওয়ান বাজার, মহাখালী বাজারে। তবে এখানে যেহেতু মৌলভীবাজারে পাইকারি বাজার, এখানে 130 টাকা দরে বিক্রি হচ্ছে। অন্যদিকে চিনির ক্ষেত্রেও কিন্তু একই ধরনের অবস্থা কিন্তু এখানে বিরাজ করছে। বিশেষ করে সরবরাহ ঘাটতির একটা অভিযোগ কিন্তু অনেকে আমাদেরকে এখানে করেছেন। খুচরা যে চিনিগুলো রয়েছে, খোলা চিনি, সেগুলো আসলে 120 থেকে 22 টাকা পর্যন্ত এই মুহূর্তে মৌলভীবাজারে বিক্রি হচ্ছে। এর পাশাপাশি অন্য যে বাজারগুলো রয়েছে সেখানে কিন্তু আমরা দেখেছি 125 টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। সবকিছু মিলিয়ে বলা চলে যে তানভীর, রমজান ঘিরে যে একটা সিন্ডিকেশন আমরা সবসময় দেখি, সেটির কিন্তু একটা স্পষ্ট বহিঃপ্রকাশ কিন্তু আমরা এই মুহূর্তে মৌলভীবাজারে দেখতে পাচ্ছি। বিশেষ করে তেলের বাজারটি কিন্তু বেশ অস্থিতিশীল হয়ে পড়েছে। তানভীর। জি রাকিব, ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। দর্শক, আমরা রাজধানীর মৌলভীবাজার অর্থাৎ পাইকারি যে বাজার তার খবরাখবর জানছিলাম রাকিব আল জাবেদের কাছ থেকে। আমরা আমাদের আরেক সহকর্মী পটুয়াখালী থেকে যুক্ত হয়েছেন এম কে রানা, জানবো সেখানকার বাজার পরিস্থিতির খবর। রানা, কি খবর থাকছে আজকে আমাদের দর্শকদের জন্য? হ্যাঁ তানভীর, আপনাকে জানিয়ে রাখি আসলে পটুয়াখালীর বাজার কিন্তু আসলে যে যদি বলতে হয় যে কাঁচা বাজারের কথা যদি আমি শুরুতেই বলি, সেক্ষেত্রে কিন্তু কাঁচা বাজার কিন্তু বর্তমান সময়ে কিন্তু কাঁচা বাজার সব থেকে নিম্নমুখী বাজার দর চলমান রয়েছে পটুয়াখালী বাজারে। কারণ বিভিন্ন বাজারগুলো দেখা গেছে আসলে যে বাজার ফুলকপি, বাঁধাকপি এগুলো কিন্তু 10 টাকা থেকে 20 টাকা কেজিতে কিন্তু গ্রাহকরা বা ভোক্তারা কিনতে পারছেন। এর বাইরে যদি বেগুনের কথা হয়, বেগুন কিন্তু 30 টাকা দরে বিক্রি হচ্ছে, শসা 10 টাকা কেজিতে বিক্রি হচ্ছে। যদি অন্যান্য সবজির কথা 5 টাকা 7 টাকা করে কিন্তু অন্যান্য সবজি কিন্তু বিক্রি হচ্ছে। সব থেকে বড় বিষয় হচ্ছে কৃষকদের সঙ্গে কথা বলেছিলাম, তারা যেমনটি জানিয়েছেন আসলে তারা বর্তমানে কিন্তু তাদের যে উৎপাদন খরচ সেটাই কিন্তু তারা পাচ্ছেন না। ফলে কিন্তু বারবার তারা বাজার মনিটরিং ব্যবস্থা এবং বাজার নিয়ন্ত্রণ যে কথাটাই বারবার বলছিলেন তারা, সেটিকে জোরদার করতে সরকারের প্রতি তারা বারবার আহ্বান জানিয়েছেন। এবং যদি বাজার ব্যবস্থা সেটি করা হয় তাহলে তারা বাজারে যখন দাম বৃদ্ধি থাকবে সেরকম অতিরিক্ত বৃদ্ধি না হয়ে আবার যখন নিম্নমুখী থাকবে সেক্ষেত্রে অতিরিক্ত যাতে নিম্নমুখী না হয় সেদিকে তদারকির কথা বলছেন বা কৃষকরা। এর বাইরে বাজারে কিন্তু পটুয়াখালীর বাজারে কিন্তু আসলে ভোজ্য যে তেল রয়েছে, বোতলজাত যে সয়াবিন তেল রয়েছে, সেটি কিন্তু সংকট দেখা দিয়েছে। আসলে বিক্রেতা এবং ক্রেতারা বলছেন সামনের রমজানকে ঘিরে হয়তো দাম মূল্য বৃদ্ধির কারণে কিন্তু এই সংকট দেখা দিয়েছে, এমনটাই বলছেন কিন্তু আসলে ক্রেতারা। তানভীর, এই ছিল পটুয়াখালী থেকে সর্বশেষ। জি রানা, অনেক ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। দর্শক, পটুয়াখালী থেকে জানাচ্ছিলেন সহকর্মী এম কে রানা।